যখন ছোট মোহাম্মদকে বিবি হালিমা কোলে নিলেন তখন হঠাৎ দুর্বল উটনি থেকে দুধের ফোঁয়ারা বেরোলো, আর দেখতে না দেখতেই অনুর্বর জমি সবুজে ভরে উঠতে লাগলো। যখন বিবি হালিমা বিবি আমিনার ঘরে পৌঁছলেন তখন তিনি দেখলেন আমিনার কোল থেকে নূরের আলো বেরোচ্ছিল। তাকে দেখা মাত্রই বিবি হালিমার হৃদয়ে ভালোবাসা তৈরি হলো। বিবি আমিনা পরম মমতায় তার আদরের সন্তানকে বিবি হালিমার কোলে তুলে দিলেন। যখনই তিনি শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন তখন তিনি অনুভব করলেন যে তার স্তন দুধে পূর্ণ হয়ে গেছে। যখন বিবি হালিমা হারিস এবং ছোট মোহাম্মদকে নিয়ে গ্রামের দিকে ফিরছিলেন তখন যে রুগ্ন গাধাটি সবসময় সবার পিছনে থাকত আজ সে সবার আগে ছুটছিল, আর সেই দুর্বল উটনি যার ওলান শুকিয়ে গিয়েছিল এখন তার থেকেও দুধের ফোঁয়ারা বের হচ্ছিল। গ্রামে পৌঁছানো মাত্রই তাদের ঘরের অবস্থা বদলে গেল। যেখানে একসময় খরা ছিল সেখানে সবুজ চারাগাছ গজিয়ে উঠল। তাদের নিজেদের সন্তান যে সারা রাত কাঁদত এখন সে পরম শান্তিতে ঘুমায়। তাদের ছাগলগুলো যখন জঙ্গল থেকে ফিরত তখন তাদের পেট ভরা থাকত, অথচ অন্যান্যদের ছাগলগুলো খালি পেটে ফিরে আসত। মানুষ জিজ্ঞাসা করত, হালিমা তোমার ঘরে কেমন বরকত? বিবি হালিমা মুচকি হাসতেন এবং মনে মনে বুঝে নিতেন এ সবই ছোট্ট শিশুর বরকত। যখন হালিমা চুলাতে রুটি সেকতেন তখন আগুনের উত্তাপ তিনি অনুভব পর্যন্ত করতেন না। এভাবেই নবী পাক হালিমার ঘরে অবস্থান করছিলেন। বিবি হালিমা নবী পাককে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। ঘন্টার পর ঘন্টা প্রিয় নবীজিকে কোলে নিয়ে তার চেহারার উজ্জ্বলতা দেখতেন এবং বলতেন, আমাকে এই শিশুটি কখনো কোনো কষ্ট দেয়নি, বরং সে আমার সব কষ্ট দূর করে দিয়েছে। আমার ঘর তো জান্নাত হয়ে গেছে। যে ঘর একসময় অভাব আর দারিদ্র্যের মধ্যে ছিল এখন সেই ঘর বরকত আর রহমতে ভরে গেছে। সুবহান আল্লাহ।